জুলাই অভ্যুত্থানের পর নতুন পরিস্থিতিতে ৩১ দফায় কিছু সংযোজন ও বিয়োজন করতে চায় বিএনপি। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সুশীল সমাজ ও শরিকদের কাছেও প্রস্তাবনা চেয়েছে তারা। সংস্কারের কাজ শেষে চূড়ান্ত রূপরেখা তারেক রহমান জাতির সামনে তুলে ধরবেন। তবে সংস্কারের কাজ কবে নাগাদ শেষ হবে তা বলতে রাজি হননি বিএনপির লিয়াজো কমিটির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। আরেফিন শাকিলের প্রতিবেদন। রূপরেখার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা। গত বছরের ১৩ জুলাই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষণা করে রাষ্ট্র মেরামতে ৩১ দফা, যা ক্ষমতা এলে বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের। বিএনপির ভিশন 2030 এবং এর আলোকে সেই ৩১ দফার শুরুতেই বলা হয়েছে বৈষম্যহীন সমাজ গঠনের কথা। এরপরেই বহুল কাঙ্ক্ষিত তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে পূর্ণবহালের ঘোষণা আছে। নির্বাহী, আইন, বিচার বিভাগের ক্ষমতার ভারসাম্য আনা, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন নয়, এমন কথাও জানিয়েছে বিএনপি। ৩১ দফায় প্রশাসন, দুদক, শিক্ষা, স্বাস্থ্য, গণমাধ্যম সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবনা রয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আরও সংস্কারের দাবি ওঠে। এরই মধ্যে ইউনূস সরকার ৬টি কমিশনও করে। এমন বাস্তবতায় বিএনপিও বসে নেই। যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের কাছে প্রস্তাবনা চেয়েছে। গণতন্ত্র মঞ্চের দুজন শীর্ষ নেতা জানান, সেই লক্ষ্যে তারা দলীয়ভাবে কাজও শুরু করেছেন। ঠিক সামাজিক, সাংস্কৃতিক বা অন্যান্য তার যে সামাজিক বা বিভিন্ন ধরনের নিপীড়ন, সেগুলো থেকে কিভাবে মানুষ তার অধিকার এবং মুক্তিকে নিশ্চিত করবে। তো আমি মনে করি ৩১ দফার মধ্যে আলাপ আলোচনা করে এ সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলোকে আমরা মনে হয় আগামী কিছুদিনের মধ্যে এটাকে আমরা হয়তো নিয়ে আসতে পারবো, যার মধ্য দিয়ে ৩১ দফা একটা রূপান্তরের, একটা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সংস্কারের একটা সামগ্রিক একটা চেহারা নিয়ে হতো জাতির সামনে আমরা এটাকে হাজির করতে পারবো। আর্টিকেল 70 মানে সংসদের যে ৭০ ধারা, এটাকে আমরা মনে করি যে এমনভাবে পরিবর্তন করা দরকার, এটাকে এমনভাবে সংশোধন করা দরকার যে কেবলমাত্র সরকারের বিরুদ্ধে অনাস্থা দেওয়া যাবে না। বাকি সমস্ত আইন, আদালত মানে যা কিছু সংসদ সদস্যদের সংসদের মনে হয় সেটা পরিবর্তনের জন্য তারা দলের পক্ষে বিপক্ষে যে কোনো দিকেই তারা ভোট দিতে পারবে। ৭২-এর সংবিধানের মধ্যেই হচ্ছে সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার অনেকগুলো জায়গা আছে, সেটা কেবল ১৫ বছরের ব্যাপার না। শুধুমাত্র ৩১ দফার মধ্যে আসলে মঞ্চের থাকার সম্ভাবনা কমে যাবে যদি ওনারা পরিবর্তন না করে। ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল অবশ্য খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখেন না। তবুও সংস্কারের জন্য যে কোনো প্রস্তাবনাকে তারা স্বাগত জানাবেন। আমরা মতামত দিচ্ছি, সেখানে শিক্ষক প্রতিনিধি থাকছেন, চিকিৎসকরা থাকছেন, সেখানে আইনজ্ঞরা থাকছেন। আমরা চিন্তা করছি যত শীঘ্র সম্ভব এটা আমাদের টেবিলে আবার উপস্থাপন করে তারপরে আবার আলোচনা, পর্যালোচনা বা অন্য সহযোদ্ধা বন্ধুদের কাছ থেকে যদি আরও কোনো প্রস্তাবনা আসে সেগুলোকে সম্মিলিত আকারে একটা পর্যায়ের মধ্যে নিয়ে আসে। নির্যাতটা যদি আমরা দেখি যে না, দেশের গণতন্ত্রের সমৃদ্ধির জন্য নতুন কোনো উপাদান আছে, সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাবো এবং আমরা সংযুক্ত করব। তবে ঠিক কতদিনের মধ্যে এই সংশোধনের কাজ শেষ হবে তা জানাননি তিনি। আর এই প্রস্তাবনা ভিত্তি করেই নির্বাচনী ইশতেহার করবে বিএনপি। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।